কাঁচকলা, কেউ কেউ বলে আনাজ কলা। তো এই কাঁচকলাতে আছে আয়রন, খাওয়া দরকার আমাদের মাঝে মাঝে আয়রনের ঘাটতি পূরণ করানোর জন্য। এখন কেটে নিব, কেটে ধুয়ে নিব। কাঁচকলার তরকারি পেটের জন্য ভালো। পেটে কোনো সমস্যা থাকলে কাঁচকলার তরকারি দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে। আয়রন তো আছেই। তো চলেন আজকে আমরা কাঁচা কলার মাছ দিয়ে ঝোল করি। কাঁচকলা রান্না করব। তো কাঁচকলা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম কতক্ষণ, এখন ধুয়ে নিলাম। অনেকে কাঁচকলা সেদ্ধ করে নেয়, কারণ কাঁচকলাতে কষ থাকে। কষ ছাড়ানোর জন্য অনেকে সিদ্ধ করে বা বাপিয়ে নে, জল ফেলে দেয়। এতে কলার গুণগত মান নষ্ট হয়। তাই হলুদ দিয়ে ধুয়ে নিলে কলার কষ কেটে যায়। তো কাঁচকলা সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। এখন জল দিয়ে মাছ দিয়ে কুচিয়ে সিদ্ধ করে নিব। মোটামুটি হয়ে আসছে কাঁচকলার ঝোল। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে কেটে গেছে। এই কলার তরকারিটা বেশি ঝাল হলে ভালো লাগে না, একদম ঠান্ডা তরকারি, কম ঝালেই স্বাদ। কলাতে আছে প্রচুর আয়রন, তাই কলার তরকারি মাঝে মাঝে খাওয়ার দরকার। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। কলার তরকারিতে জিরে বাটা বা জিরে গুঁড়ো দিলে স্বাদটা ডাবল হয়ে যায়। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, নামানোর আগে দিয়ে একটু জিরে গুঁড়া দিয়ে দিলেই হয়ে যায়। তো হয়ে গেল কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। শীতকালীন সবজিগুলো আর ভালো লাগতেছে না, আর খেতেও ইচ্ছে করতেছে না। এখন আবার ভিন্ন ভিন্ন তরকারি রান্না করতেছি। তারপরেও মাঝে মাঝে টুকটাক খেতে হয়, তবে ভালো লাগতেছে না।